ঢাকা টেস্ট ১৭তম টেস্টে অপরাজিত ৯৯ বাংলাদেশকে ১ রানের অপেক্ষায় রেখে প্রথম দিন শেষে ড্রেসিং রুমে ফিরলেন মুশফিক রহিম। তার অসাধারণ দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে টাইগাররা। মিরপুরে প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান 50 করেছেন মুমিনুল হক। মানিক মাহমুদের রিপোর্ট। হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ১৯ নভেম্বর ২০২৫ দিনটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ অভিজ্ঞ মুশফিকুর রহিমের ক্যারিয়ারে। এদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৭তম টেস্ট ম্যাচ খেলতে নামেন মিস্টার ডিপেন্ডেবল। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে বিরল রেকর্ডের মাইলফলক স্পর্শ করেন তিনি। তার ১৭তম টেস্টে বিসিবির বিশেষ আয়োজনে সিক্ত লিটল মাস্টার মুশফিককে বিশেষ ক্যাপ পরিয়ে দেন জাতীয় দলে তার প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। মুশফিকের প্রথম ও ১৭তম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা জার্সি উপহার দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হাবিবুল বাশার সুমন। উপহার দেন সাবেক অধিনায়ক আকরাম খান। গ্যালারিতে দর্শকরাও অভিনন্দন জানান প্রিয় মুশিকে। এই আনুষ্ঠানিকতার পর শুরু হয় মাঠের লড়াই। হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় ইবাদত হোসেন ও খালেদ আহমেদ দুটি পরিবর্তন নিয়ে ঢাকা টেস্টে নামে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে পরিচিত উইকেটে শুরুটা ভালোই করেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ১৬৮ রান করা এই জুটি এবার বিচ্ছিন্ন হন ৫২ করে। সাদমান ফিরে যান ৩৫ রানে। টাইগারদের চাপে ফেলার চেষ্টায় সফল আইরিশরা। আগের টেস্টের ২ সেঞ্চুরিয়ান জয় ৩৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ রানে ফিরে যান। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। মুমিনুলের সাথে জুটি করেন ১৭তম টেস্টের নায়ক মুশফিক। ক্যারিয়ারে ২৪তম 50 করে মুমিনুল ফিরে যান ৬৩ করে। মুশফিকের সাথে লিটন দাসও ধৈর্যশীল ব্যাটিংয়ে আইরিশ বোলারদের উপর চাপ বাড়াতে থাকেন। ১০৯ বলে অর্ধশত পূর্ণ করেন মুশফিক। দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস লম্বা করতে থাকেন তিনি। ইতিহাস গড়া টেস্টের সেঞ্চুরিতে ১৭ রানের রেকর্ডটাও হয়ে যেতে পারত প্রথম দিনেই, কিন্তু কোনো তাড়াহুড়ো করেননি এই অভিজ্ঞ সৈনিক। বাংলাদেশকে ১ রানের অপেক্ষায় রেখে ১৮৭ বলে ৫ বাউন্ডারিতে ৯৯ রানে অপরাজয় থেকেই ফিরেছেন ড্রেসিং রুমে। অন্য প্রান্তে লিটন দাসও নট আউট থাকেন ৪৭-এ। দারুণ স্বস্তি নিয়েই দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে মুশফিক ও বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।